ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হয়েছেন। তিনি এই সফলতা দেশবাসীর জন্য, তিনি এই সফলতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশের কল্যাণে যখন একটি স্বচ্ছ নির্বাচন হয়েছে, আর এই নির্বাচনকে ঘিরে বিশ্ববাসীর একটি কৌতূহল ছিল যে বাংলাদেশের নির্বাচন কীরূপ হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে অধিকার, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে কিনা সেটাও কিন্তু অনেকের মনে ছিল। এমনকি এই বিশ্ববাসী তাকিয়েছিল এই নির্বাচনটা দেখার জন্য। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে, এমনকি তাদের প্রতিনিধিরাও এদেশে এসে এই নির্বাচন দেখেছে। অত্যন্ত শান্তপ্রিয়ভাবে এই নির্বাচনের কার্যক্রম চলছিল। আর এই নির্বাচনে যে ভোট জালিয়াতি কিংবা ভোটারের অনুপস্থিতিতে অন্য কেউ ভোট দেবে সেটাও কিন্তু ছিল না। সকলেই সকাল থেকে সারিবদ্ধ রূপে ভোট দিয়েছে। আর নিজের ভোট নিজে দিয়ে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছে। এমত অবস্থায় আমাদের যে রেজাল্ট এসেছে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ বিপুল আকারে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেরূপ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হয়েছে, তেমনি জামাতে ইসলাম তারাও কিন্তু একেবারে অবহেলায় পড়ে থাকেনি। যে দলটি ইতিপূর্বে এককতমিক রূপে নির্বাচনে জয়লাভ করে এসেছিল, এমনকি তাদের ভাগ্য বলে দিয়েছিল যে এককতমিক থেকে দশমিক রীতিতে আর পৌঁছতে পারবে না, সেই দলটি যখন এখন দশমিক রীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তখন তাদের বিজয়টা অনেক বড়ই বলে গণ্য। তাছাড়াও যে সকল আসনে তারা ফেল করেছে, অর্থাৎ বিজয়ী হতে পারেনি, সেগুলিও কিন্তু একবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে হয়েছে। আমরা আপনাদেরকে যদি বলি যে বাংলাদেশে যে দুটি বৃহৎ দল ছিল, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাপা অর্থাৎ জাতীয় পার্টি, এছাড়া ছিল আওয়ামী লীগ। এগুলির মধ্যে যদি হাড্ডাহাড্ডি লড়াই হতো, মানুষ অবাক হতো না। কিন্তু একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জামাত যখন সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রধান বিরোধী দলের আসনে গিয়ে উপনীত হলেন, তখন এটা আসলে কিছুটা অবাক হওয়ারই বিষয়। বোধহয় আগামীতে আরো ভালো করতে পারবেন যদি বিরোধী দল হয়ে সংসদে রীতিমতো দায়িত্ব পালন করেন। এমনকি এই সংসদে রীতিমতো দায়িত্ব পালনের মাধ্যমে সরকারকে সহযোগিতা তথা সরকারের যদি কোনো গাফলা থাকে কিংবা সরকারের যদি কোনো জয় থাকে, সেগুলি যদি জনগণের মাঝে বাস্তবে তুলে ধরতে পারেন, এমনকি জনগণের পক্ষে কথা বলেন, তাহলে অবশ্যই তাদের জয়টা আরও উন্নীত হতে পারে বলে অনেকেই ধারণা করেছেন। কিন্তু আমাদের দেশে যে ইতিপূর্বে যত সংসদ দেখেছি, সেখানে বিরোধী দলকে মর্যাদা দেওয়া হয় না, কিংবা বিরোধী দলকে মর্যাদা দিলেও তারা এই সংসদ ফেলে চলে যায়, এরকম ধরনের, অর্থাৎ সরকারকে ঠকানোর জন্য ক্রিয়া কার্যক্রম চলে আসত। সেগুলি কি আবারও চলবে? জামাতে ইসলামের প্রধান ডক্টর শফিক তিনি বলেছেন, আমরা মিলেমিশে দেশ চালাবো, সংসদ চালাবো। যদি এই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে চান, তাহলে অবশ্যই তারা বিনা কারণে সংসদ ত্যাগ করতে পারবেন না, এমনকি সংসদে দায়িত্ব নিয়ে অবহেলাও করতে পারবেন না। তাহলে আমাদের এই দেশটা খুব সুন্দরভাবে চলবে, এমনকি নির্ভেজাল রূপে এই দেশের যে জনগণের আশা সেটা বাস্তবায়ন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সংখ্যাগরিষ্ঠতা বিপুল আকারে পেয়েছেন, তখন
আমাদের এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি অভিনন্দন বার্তায় লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এ সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। তিনি আরও লিখেছেন, আমি স্মরণ করছি আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্র দর্শন এবং আপনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদেশ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।